2025 SLST 11-12 ওয়েটিং লিস্ট যারা দেখোনি তোমরা দেখে নাও, আমি শেয়ার করছি। এছাড়াও তোমরা এসএসসি ওয়েবসাইট ভিজিট করে সেই লিস্টটা দেখে নিতে পারো, কারণ এখানে 1060 পেজ আছে, এতগুলো পেজ তো দেখানো সম্ভব নয়। তোমরা এসএসসি ওয়েবসাইট ভিজিট করো, পুরো লিস্টটা তোমরা পিডিএফটা ওখানে পেয়ে যাবে, ডাউনলোড করে নেবে। আর অনেকের প্রশ্ন, যে লিস্টটা প্রকাশ করেছে সেটা হচ্ছে মাল্টিপল নয়, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এটা মাল্টিপল র্যাঙ্ক। ভালো করে দেখো, এখানে পরিষ্কার করে লিখে দিয়েছে মাল্টিপল র্যাঙ্ক, ঠিক আছে। তো আবার অনেকের প্রশ্ন যে ওয়েটিং লিস্ট থেকে কি চাকরি হবে? আমি তোমাদের বলছি ওয়েটিং লিস্ট থেকে চাকরি হবে, কিন্তু অপেক্ষা করতে হবে। আগে কাউন্সেলিং হবে, যারা ফাইনাল প্যানেলে নাম আছে তাদের, তারপর হচ্ছে পুরো ফাইনাল প্যানেলে কাউন্সেলিং হয়ে গেলে তারপর কিন্তু তোমার কাউন্সেলিং হবে ওয়েটিং লিস্ট। ভ্যাকেন্সি খালি হবে, কারণ একটা ক্যান্ডিডেট দু জায়গায় আছে মনে করো, তাহলে এক জায়গা থেকে চাকরি নেবে, তাহলে আরেকটা জায়গা কী হবে, আরেকটা জায়গা খালি হয়ে যাবে। তো সেই জায়গার যে সিরিয়ালে যে মেধা অনুযায়ী যে আছে পরে, সে চান্স পাবে। তো এইভাবে কাউন্সেলিংগুলো হবে। যেহেতু মাল্টি র্যাঙ্ক হয়েছে, তো আশা রাখো অবশ্যই তোমাদের চাকরি হবে। 2016 প্রচুর কাউন্সেলিং হয়েছে, চাকরি কিন্তু প্রচুর ওয়েটিং থেকে হয়েছে। এছাড়াও তোমরা লিস্টটা নিজেরাই বুঝতে পারবে যে এক ক্যান্ডিডেট কয় জায়গায় আছে তোমার, কারণ চাকরি তো একটাই নেবে। দুটো জায়গা থাকলে দুটো চাকরি তো নেবে না। যে ক্যাটাগরিতে থাকুক, দুটো জায়গা থেকে তো চাকরি নেবে না, নেবে তো একটা জায়গা থেকেই। আর কাউন্সেলিং হচ্ছে মানে স্কুল কাউন্সেলিং কিন্তু ওপেন টু অল। তো লিস্টটা দেখে নাও, এতগুলো পেজ শেয়ার করা সম্ভবও না। তোমরা এসএসসি ওয়েবসাইট ভিজিট করো, পুরো পিডিএফটা তোমরা কিন্তু পেয়ে যাবে। 1060 পেজ আছে এখানে। কম্পিউটার সায়েন্স, হিন্দি, চিন্তার কোনো কারণ নেই। আর যারা 90 ডাক পেয়েছো, আমি তোমাদের বলছি যদি ভালো ইন্টারভিউ দাও, তোমার সাকসেস মানে তুমি ইমপ্যানেল হবেই, গ্যারেন্টি একদম। যারা ভাবছো যে ফ্রেশার্সরা চাকরি পাবে না পাবে না পাবে না, পেলো তো। দেখো অনেকেই ডাক পায়নি, ঠিক আছে। ডাক বলতে কি মানে এই ফাইনাল প্যানেলে নেই, ওয়েটিং লিস্টে আছে, ফ্রেশার্সও আছে, ইন সার্ভিসও আছে। নিজের কাজ করে যাও, অবশ্যই সাকসেস হবে।